নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো আটা দিয়ে মশলা পরোটা। আটা নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা, আর নিয়ে নেব ময়ামের জন্য একটু চিনি আর নুন। এখানে বেশ কয়েকটা মশলা নিয়ে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, রয়েছে হিং, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জোয়ান। এই সমস্ত মশলাগুলো আমি আটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে কিছুটা কুচনো আদা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুনের মতন আদা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল, 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলো আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আটার সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। অল্প করে জল দিয়ে জলটাকে এরকম মিশিয়ে বারবার করে একটু জল নিয়ে একদম আটাটাকে সফট করে মেখে নিতে হবে। এই পরোটার সঙ্গে একটা স্পেশাল চাটনি তৈরি করব, যেই চাটনিটা আপনারা যে কোনো পরোটার সঙ্গেই খেতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। টমেটো পোড়ার চাটনি তৈরি করে নেব। আটাটাকে দেখুন একদম নরম করে সফট করে মেখে রেখেছি। এটাকে ঢেকে 15-20 মিনিট বা আধা ঘন্টা মতন রেখে দিতে হবে, তাহলে আটাটা কিন্তু সেট হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। ভালোভাবে টমেটো পুড়িয়ে নিয়েছি। দেখুন এই গায়ের যে খোসাগুলো আছে কালো কালো, এগুলো কিন্তু আমি ছাড়াবো না, এগুলো থাকবে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চাটনি বানাবার জন্য পেঁয়াজ কুচি, পরিমাণ মতো বা স্বাদ মতন লবণ আর চিনি, একটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। এবার আমি কাঁচা লঙ্কাটা ডলে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ডলা হয়ে গেলে পরে এরপরে আমি যে টমেটো দুটো পুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার টমেটোগুলো ভালো করে এইভাবে চটকে নিতে হবে, খুব ভালোভাবে চটকে নেব। আর টমেটোর থেকে দেখবেন বেশ কিছুটা জল বেরোবে, তো এটা আলাদা করে আর জলের ব্যবহার করছি না। একদম রেডি হয়ে গেছে টমেটো পোড়ার চাটনি। এবার আমি পরোটা তৈরি করে নেব। আটাটা দেখুন কতটা সফট হয়ে গেছে, সেট হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে লেচি কেটে, একটু বড় করে করব লেচিটা, এভাবে গোল করে নিয়ে পরোটাটাকে বেলে নেব। আর পরোটাটা কিন্তু আটা দিয়ে বেশি টেস্টি লাগে, তো আমি আটা দিয়েই করছি, এবং আটা দিয়ে করলে কিন্তু হেলদিও হয়। চাইলে আপনারা ময়দা বা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন। এভাবে আমি পরোটাটা বেলে নিচ্ছি। খুব পাতলাও করব না রুটিটা, আবার খুব মোটাও করব না, মাঝামাঝি রাখবো। এইভাবে আমি সমস্ত পরোটা একইভাবে বেলে নেব। দেখুন এইভাবে বেলে নিয়েছি। এবার এগুলোকে পরোটাগুলো ভেজে নেব। আরও একটা তার আগে বেলে দেখিয়ে দিচ্ছি। এইভাবে চাকির ওপরে গোল করে নিলাম, অল্প পরিমাণে আটা দিয়ে আমি পরোটাগুলো বেলে নেব। এইভাবে তৈরি করে দেখবেন, টমেটো পোড়ার চাটনির সঙ্গে কিন্তু মশলা পরোটা অসাধারণ লাগে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার পরোটা ভেজে নেব। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেলে আমি একটা পরোটা দিয়ে দিলাম। এবার আমি একটু পরে তার উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার 1-1.5 মিনিট পরে আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিচ্ছি। একটা পিঠ হয়ে এসে অপর পিঠটাও এইভাবে ভেজে নেব। দুটো সাইডই কিন্তু খুব ভালো করে পরোটার হয়ে গেছে, এবং পরোটাগুলো কিন্তু অনেক নরম হয়েছে। এইভাবে আরও একটা পরোটা একইভাবে ভেজে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে গেলে এবার সার্ভ করে দেবো টমেটো পোড়ার চাটনির সঙ্গে মশলা পরোটা। এটা খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।